আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি হৃদয়। আপনাদের জন্য আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত ইউটিউবার তৌহিদ আফ্রিদির মতো চ্যানেল আর্ট ডিজাইন কীভাবে তৈরি করবেন তার উপরে। এই ডিজাইনটি সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আপনিও চাইলে খুব সহজে তৌহিদ আফ্রিদির মতো ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এই ডিজাইনটি করার জন্য আপনার একটি অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটির নাম হলো পিক্সেল। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। আর এই যে প্রজেক্ট ফাইলটি রয়েছে পিএলপি ফাইল, সেটা আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দেব। আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে আপনি নিজের মতো তৈরি করে এডিটিং করে নতুনভাবে ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিএলপি ফাইলটির পাসওয়ার্ডটি স্ক্রিনে উঠবে, সেখান থেকে আপনি পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন। তার জন্য সর্বপ্রথম আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আগে। তার পূর্বে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি পূর্ব থেকে করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। তার জন্য সর্বপ্রথম আপনাকে পিক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন, সেখান থেকে ডাউনলোড করার পরে এখানে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। তারপরে এখানে এই আর্টটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখুন ওপেন হয়ে গিয়েছে। এবার এখানে আমাদের একটি ছবি ওপেন করতে হবে। তার জন্য এখানে প্লাসে ক্লিক করবেন। তারপরে ফ্রম গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটি ওপেন করবেন। অবশ্যই ছবিটি পিএনজি হতে হবে, অথবা আপনি চাইলে এটা পরবর্তীতে এখানে এনে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে তারপরে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি সুন্দরভাবে এটা বসিয়ে দিতে হবে, একটু ছোট বড় করে। তারপরে এখানে যে আইকনটি রয়েছে লেয়ার আইকন, এখানে আপনি ক্লিক করলে এখান থেকে এটা ড্র্যাগ করে একটু নিচে নিয়ে আসবেন। আর যে তৌহিদ আফ্রিদির যে ছবিটি রয়েছে, এটা আপনি এখানে চোখ আইকনটি অফ করে দিবেন। তারপর এখানে ক্লিক করে দিবেন আবারও। এবার এখান থেকে আপনি সুন্দরভাবে এভাবে ড্র্যাগ করে এর সাথে অ্যাডজাস্ট করে দিবেন। এটা হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার একটু এই যে আইকনটি রয়েছে, এখান থেকে আপনার ক্রপ করে দিতে হবে। নিচে যে অংশটুকু রয়েছে প্রয়োজন হচ্ছে না, এগুলো ক্রপ করে টিক চিহ্ন দিয়ে দেবেন। এবার দেখুন এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এবার এখানে আমাদের নাম লিখতে হবে। নাম লেখার জন্য একইভাবে লেয়ারে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আলাদা আলাদাভাবে সম্পূর্ণ লেয়ার রয়েছে, আমি করে রেখেছি। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। এখানে সর্বপ্রথম আপনি এই অপশানটিতে ক্লিক করবেন। তারপরে এই যে কলমের মতো আইকনটি রয়েছে, এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনার নাম লিখতে হবে। এখানে সর্বপ্রথম আপনার দুইটা নাম লিখতে হয় সম্ভবত। আমি প্রথমে লিখছি ফ্রিল্যান্সার। এবার এখানে আপনি
এই যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখান থেকে ওকে প্রেস করে দিবেন। দেখুন এখানে চলে এসেছে। এবার এখানে আমাদের আফ্রিদির এখানে এডিট করতে হবে। একইভাবে এই আইকনে ক্লিক করবেন। তারপর এখানে লিখতে হবে আপনার নিজের নামটি। এখানে আমি আমার নামটি লিখছি হৃদয়। লেখার পরে এখানে এই আইকনটিতে ক্লিক করে দিবেন। বড় হাতের হয়ে গেল। এবার এখানে ওকে প্রেস করে দিবেন। এবার যদি আমরা এখানে দেখি তাহলে দেখবেন এখানে এটা হয়ে গিয়েছে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী টিউটোরিয়ালগুলো আপডেট পাওয়ার জন্য। তারপরে এখানে আপনি মনে করেন আপনার চাইলে আপনার এখানে 4 মিলিয়ন তো যদি না হয়ে থাকে তাহলে আপনি এডিট করে এইখানে 4 মিলিয়নের জায়গায় এডিট করে আপনার 1K 2K 100K যেটা আপনি লিখতে চান লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আপনার নিজের মতো করে একটু এডিটিং করতে পারেন। আর পিএলপি ফাইলটির পাসওয়ার্ড স্ক্রিনে যে কোনো সময় উঠবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ডটি সংগ্রহ করে রাখবেন, না হলে কিন্তু আপনি পিএলপি ফাইলটি ব্যবহার করতে পারবেন না। আর আজকে সর্বপ্রথম আমি মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনের একটি কাজ দেখালাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন এবং বলবেন, তাহলে পরবর্তীতে আমি মোবাইল গ্রাফিক্স নিয়েও আরও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের টিউটোরিয়ালটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী টিউটোরিয়ালগুলো আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।